এক পয়সা ইনকাম না করতে পারলে সে তুমি ঘরের লোক বলো আর বাইরের লোক বলো, কেউ পাত্তা দেয় না, কেউ না। কথাটা কেন বলছি জানো? কালকে আমার কর্তামশাই বলছে যে জানো তো আজকে অমুক, আমি তার নাম নিচ্ছি না, তো অমুক ওর সাথে দেখা হলো, মানে আমার কর্তামশাইয়ের কলিগের সাথে দেখা হলো। তো ও ওর মিসেসকে নিয়ে যাচ্ছিল কোথাও, তো রাস্তায় দেখা হচ্ছে। তো বলছে মিসেস এটা সুন্দর একটা শাড়ি পরেছিল না, দেখবার মতো। আমি বলছি ভালো তো, ভালো কথা। তা আমি বললাম যে তো ভালো তো, তো শাড়ি পরেছে, এটা আবার বলার কি আছে? তো বলছে না শাড়িটা বেশ দামি ছিল, তার জন্যই বলছি, বেশ ভালো লাগলো দেখে, তো বোঝা যায় আমি ভালো। বলছে তারপরে বলছে যে জানো তো খুব মানে আগের থেকে দেখতে ভালো লাগছে ওনার মিসেসকে, আগে যেরকম ছিল তার থেকে দেখতে এখন অনেক ভালো হয়ে গেছে, যেন গ্লেজ দিচ্ছে, যেন মনেই হচ্ছে না বয়স হয়ে গেছে, 50 বছর তো হবেই, হয়ে গেছে। তো মনেই হবে না যে ওনার 50 বছর বয়স হয়ে গেছে। তো আমি বললাম তো যাই নিজেরকে নিয়ে একটু ঘষা মাজা করে, পার্লারে যায়, এর জন্যই হয়েছে, এটা তো স্বাভাবিক, তাই না? আর তখন আমি বললাম যে তো হবে, টাকা খরচা করে পার্লারে যায় প্রতি মাসে মাসে, এর জন্য হয়। হ্যাঁ, তা বলছে হ্যাঁ সে তো নিশ্চয়ই, কারণ আগে যেরকম দেখেছিলাম এখন অনেক দেখতেই, বরঞ্চ যত বয়স হচ্ছে দেখতে যেন ভালো হচ্ছে। হ্যাঁ, তা আমি বললাম তো ভালো কথা। তারপরে আমি বললাম যে আমি একটু মজা করেই বললাম যে সবাই কি আর তোমার বউয়ের মতো যে পার্লারেও যায় না, আর ওইভাবে ঘরে ওই চাকর বাকরের মতোই থাকে। বাইরে থেকে কেউ যদি না চেনে, যদি আসে বলবে যে মনে হয় বাড়ির কাজের লোক। বুঝছি। তখন আমাকে উত্তরটা কি দিল জানো তো? তখন আমাকে উত্তরটা দিল, জানো ওর বউ কত মায়না পায়, কত স্যালারি ওর বউয়ের। আমি বললাম সে আমি তো জানি, উনি ভালো চাকরি করে, ওনার স্যালারি ভালো, সে আমি জানি। তো বলছে তাহলে ও করবে না কেন? তাহলে বোঝো, বোঝো তাহলে, মানে আমি তো চাকরি করি না, তো আমি কেন যাবো পার্লারে ঘষা মাজা করতে? আমি তো ঘরের কাজের লোক হয়েই থাকবো, আমি তো ঘরের কাজের লোক হয়েই থাকবো, তাই না? আমি তো বাবা কোনো ইনকাম করি না, খালি অন্ন ধ্বংস করি, সেটা তো আর মুখ ফুটে বলতে পারি না যে তুমি তো আমার উপরেই পড়ে থাকো, দেখো তো ওর ওয়াইফ কি সুন্দর চাকরি করে, সেইটা তো আর ফুটে বলতে পারছি না, ওই বলতে হয়, একটা কথাতেই বোঝা যায়। তখন আমি বললাম ও তুমি আমাকে খোটা দিচ্ছ? না না আমি সেটা বলছি না। তখন বলছি আমি সেটা বলছি না, তুমি যেহেতু বললে তাই আমি বললাম যে ও তো ভালো মাইনা পায়, এর জন্য আমি সেটাই মানে বোঝায়, মানে আমি যদি ভালো কোথাও চাকরি বাকরি করতাম, পেতাম, তাহলে হতো, তাহলে তুমি আমাকে মাথায় তুলে রাখতে, তাই তো? তাহলে বন্ধুরা টাকাটাই সব, তার জন্যই ওই কথাটা বললাম যে টাকা ছাড়া ঘরের লোকও সম্মান দেয় না, তাই না? তাই মানে এমন হয়ে গেছে যুগটা যে টাকা ছাড়া বলো মা বাবা ভাই বোন, এখনই তোমার কাছে অনেক অনেক তুমি ভালো কিছু ইনকাম করো, তোমার হয়ে যাক, ধরো না আমি ইউটিউবটা করছি, আমার ধরো ইউটিউবটা হয়ে যাক, কি আমার ভালো সাকসেস হয়ে যাক, এটা পিছনে আমি যা করছি, তো তখন দেখবে ব্যাস সবাই কত ভালোবাসবে তোমাকে, কত করবে। টাকা ছাড়া কিছু হয় না, কি আর বলবো, এইভাবেই জীবন কাটবে, শুনেই যাব, আর কি বলো, ভগবান দিয়েছে শুনতে, তো শুনতেই হবে। বিয়ে হয়ে গেল কত বছর, ছেলে মেয়ে বড় হয়ে গেল, এখনো পর্যন্ত কিচ্ছু করতে পারলো না, মনে মনে তো এটাই ভাবে, কিচ্ছু করতে পারলো না এখনো পর্যন্ত, আমার উপরেই পড়ে পড়ে খাচ্ছে। স্বাভাবিক, আমি সেটা বলবো না, প্রত্যেকটা মেয়েরই বলো ছেলে বলো প্রত্যেকেরই নিজ নিজ পায়ে দাঁড়ানো উচিত,
প্রত্যেকেরই কিছু কারো হাজব্যান্ড ভালো চাকরি করলেও তবুও যদি সেই স্ত্রী যদি কিছু করে না, তবু একটা টাকাও হাত পেতে নিতে হয় না তাকে। আর যে করে না তাকে তো সবসময় হাত পেতে নেই, দাও না গো একটা টিপের পাতা কিনবো, দাও না গো একটু এই কাজল কিনবো। তখন বলবে কাজল কিনে কি হবে, কাজল পরে কি হবে, কিন্তু তুমি নিজের টাকা দিয়ে কিনতে যাও, তখন কিন্তু কেউ তোমাকে কৈফিয়ত চাইবে না, তাই তো? এটাই হয়। তো এইভাবেই চলবে, তাই তোমাদেরকে বলতে এলাম। এইটুকু সামান্য কথা থেকেই বোঝা যায় মনের মধ্যে কি চলে, তাই না? সব বোঝা যায়। তো তোমাদের কার কার সাথে এইরকম হয় আমাকে বলো তো। আর যারা ভালো 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 ইনকাম করছো, বিভিন্ন রকম অনেকে অনেক রকম ব্যবসা করে, তাদের কথা বাদ দাও। আর যারা বেকার এই আমার মতো এই ঘরের হেসেলি টেনে যাচ্ছ, তো তাদের বড়রা কি বলে আমাকে একটু কমেন্ট করে জানিও না প্লিজ, আমার খুব জানতে ইচ্ছে করে। তাহলে আজকের মতো টাটা।